রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যারা পিজি ডিস্টেন্সে প্রথম সেমিস্টারে এক্সামিনেশন দিয়েছিলে, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে অ্যাডমিশন সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, কি ফিস স্ট্রাকচার, কিভাবে কি অ্যাডমিশন নেবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আর তার সঙ্গে আরেকটা বিষয় তোমাদের বলে দিই, আমি কিন্তু অ্যাডমিশন প্রসেস রিলেটেড একটা ভিডিও অলরেডি করা রয়েছে চ্যানেলে, যেটা প্রায় 1 বছর আগে করেছিলাম। প্রায় সেম প্রসেস, একই বিষয়, তো সেই কারণে আমি রিপিটেড করতে চাইছিলাম না বলেই আমি কিন্তু আর কোনো ভিডিও তোমাদের দিইনি এই অ্যাডমিশন রিগার্ডিং। আমি বলবো যদি কারো কোনো প্রবলেম হয়, অ্যাডমিশন কিভাবে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাও, তবে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের অ্যাডমিশন কিভাবে হবে সেই সংক্রান্তই ভিডিও। প্রত্যেকে সেই ভিডিওটা ওয়াচ করবে, সেখানে কিন্তু আমি ডিটেলস বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। তোমরা চাইলে নিজেরাই মোবাইলের মাধ্যমে কিন্তু করে নিতে পারবে, ঠিক আছে? কোনো রকম কোনো সাইবার ক্যাফে বা কোথাও যেতে হবে না, নিজেরাই করে নিতে পারবে। তো প্রসেসটা অবশ্যই তোমরা দেখে নেবে কীভাবে পাবে। দেখো, চ্যানেলে যাবে, প্লে লিস্টে গিয়ে সেখানে খোঁজ করবে, যদি না পাও তাহলে তোমরা আরেকটা করতে পারো, সেটা হচ্ছে আরবিউ পিজি ডিস্টেন্স সেমিস্টার 2 বাংলা সহজ পাঠ লিখে তোমরা কিন্তু যদি ফেসবুক বলছি, ইউটিউবে যদি সার্চ করো তাহলে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। ওকে, কী লিখবে? আরবিউ পিজি ডিস্টেন্স সেমিস্টার 2 অ্যাডমিশন প্রসেস বাংলা সহজ পাঠ, এটা লিখে জাস্ট সার্চ করবে, পেয়ে যাবে ভিডিওটা। এবারে চলো আমি তোমাদের যে ডেট, সেই ডেটটা আগে দেখে দিচ্ছি, দেন তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে যে তোমরা অনেকেই বলছো পেমেন্ট করলে তোমাদের পেমেন্ট আটকে যাচ্ছে, তোমাদের মেক পেমেন্ট করতে বলা হচ্ছে আবারও নেক্সট টাইম। তো কী করবে, এগুলোর সাথে কীভাবে ডিল করবে, সেগুলো নিয়ে আমি অলরেডি তোমাদের যারা মেসেজ করেছিল তাদেরকে বলেছিলাম বিষয়গুলো। তো এই ভিডিওতে আরও একবার তোমাদের বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। ওকে, তো চলো প্রথমত নোটিশটা দেখে নাও, তোমাদের লাস্ট ডেট কবে দেওয়া হলো। তো এই হচ্ছে নোটিশ, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 20 তারিখ, মানে আজকেই তোমাদের এই নোটিশটা পাবলিশ হয়েছে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাবে তোমাদের লাস্ট ডেট যেটা এক্সটেন্ড করা হয়েছে সেটা কিন্তু 30 তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে। এখন এবারে কী করবে, 30 তারিখে অ্যাডমিশন নেবে? এটা ভুল যারা করবে তারা অ্যাডমিশন নিতে পারবে না। ওকে, চেষ্টা করো 26-27 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকে অ্যাডমিশন নিয়ে নেওয়ার, ঠিক আছে? আমি বললাম 26 থেকে 27 এই ডেটের মধ্যে কিন্তু প্রত্যেকে নিয়ে নেবে। লাস্ট ডেট 30 তারিখ ডেফিনেটলি রয়েছে। দেখছো কি প্রবলেম তোমাদের হচ্ছে লাস্টের দিকে, আমি বারংবার তোমাদের বলে আসছি। যারা আমাকে ফলো করো, যারা জানো, তাদেরকে আমি প্রথম থেকেই বলে আসছি যে অ্যাডমিশন যখন চালু হবে ওই দিন থেকেই নেওয়া শুরু করবে, নাহলে তার পরের দিন থেকে। ওই দিন যদি না নিতে পারো, পরের দিন থেকে কিন্তু নিয়ে নেবে। আমি এটা বারংবার তোমাদের বলে আসছি, অনেকে শোনে না কথা, বলেই এই সমস্ত প্রবলেমে পড়ে। তো যাই হোক, তোমরা যেন না পড়ো, যারা ভিডিওটা দেখছো, সবাই তো দেখছে না, তোমরাই জাস্ট দেখছো, তো তোমরা যেন প্রবলেমে না পড়ো তার জন্য তোমাদের বলছি, তোমরা 26 থেকে 25 তারিখের মধ্যে, মানে 25 থেকে 26-এর মধ্যে কিন্তু অ্যাডমিশন প্রত্যেকে নিয়ে নেবে। ওকে, এখানে কারা কারা নিতে পারবে দেখো, তোমরা এখানে শুধুমাত্র যে সেকেন্ড সেমিস্টার বলতে 23-24 সেশন তা নয়, যারা 22-23 সেশন বা 21-22 সেশনের রয়েছে তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এগুলো ডিটেল ভিডিও আমি শেয়ার করেছি, আর এগুলো নিয়ে আমি ডিসকাস করছি না, সরাসরি তোমাদের প্রবলেমটাতে যাচ্ছে। দেখো, অনেকেরই মেক পেমেন্ট করতে বলা হচ্ছে, তো সেক্ষেত্রে কী করবে তোমরা কি আবারও পেমেন্ট করে দেবে? এরকম আমাকে অনেকে জানিয়েছিল, মানে 2-1 জন, অনেকে বলবো না, যে দাদা আবারও পেমেন্ট করে দিয়েছি, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, তো রিফান্ড কি পাবো, কীভাবে পাবো? আমাকে আবার এই বিষয়গুলো নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিলো। তো সেক্ষেত্রে যে উত্তর দিয়েছিলাম, বা তোমাদেরকেও বলছি, তোমরা কিন্তু রিফান্ড পাবে না বললেই চলে, ঠিক আছে? নেক্সট টাইম যদি পেমেন্ট করো রিফান্ড পেতে পারো, বাট তার জন্য যা ঝামেলা, সেই ঝামেলাগুলো করতে তোমাদের মনে করো যে টাকাটা রিফান্ড পাবে না, তার থেকে মনে হবে যেন 2 দিন কাজ করি, ওর থেকে ওটা বেশি ভালো মনে হবে। মানে রিফান্ড পাওয়া এতটা কষ্টকর হয়ে যায়, এই কারণে আমি বলি নেক্সট টাইম কেউ পেমেন্ট করবে না। তোমাদেরকেও বলছি, যাদের পেমেন্ট আটকে যাবে কেউ কিন্তু নেক্সট টাইম পেমেন্ট করবে না। তাহলে কি করবে, 48 ঘন্টা থেকে 72 ঘন্টা, 72 ঘন্টাটা ঠিক হবে না, 48 ঘন্টা জাস্ট অপেক্ষা করবে তোমরা, ঠিক আছে? মানে 2 দিন অপেক্ষা করো, জাস্ট 2 দিন অপেক্ষা করবে, দেখবে যদি না আসে, ঠিক আছে, তোমাদের রিফান্ড না হয়, অটোমেটিক্যালি রিফান্ড না হয়, বা যদি তোমাদের সাকসেসফুল না হয়, এই দুটোর মধ্যে যদি কোনোটাই না হয়, সেক্ষেত্রে তোমাদের একটাই করণীয়, বা আমি বলবো যেদিন তোমাদের এই প্রবলেমটা হচ্ছে সেই দিন থেকে তোমাদের এই করণীয়টা থাকবে। সেটা কি, সেটা একটু জেনে নাও। তোমরা পোর্টালে আসবে, এখানে আসার পরে এইখানে দেখবে কন্ট্যাক্ট বলে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবে।
পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ওকে, অথবা এখানে বাদ দাও, তোমরা এটা একটা করতে পারবে। আমি যেগুলো যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাতেই ট্রাই করবে। ওকে, এইবারে দেখো নিচের দিকে আসবে, আমি দেখাতে পারবো কি না জানি না, একদম শেষে, ঠিক আছে, আমি স্ক্রল করে দেখাচ্ছি। নিচের দিকে দেখবে তোমাদের, আমি স্ক্রিনশট দিয়ে দেবো এখানে। ওকে, তোমাদের দিয়ে দেবো, এটা দেখে নেবে। তো এখানে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটা যেটা হচ্ছে 033-258, এই নাম্বারটা, অথবা ইমেল আইডি তোমাদের এটা, এখানে ইমেল করে দেবে প্রত্যেকে, বিষয়টা জানাবে। অ্যান্ড তোমাদের যে পেমেন্ট ডিটেলস সেটাও তোমরা পাঠিয়ে দিবে, যে পেমেন্ট করেছিলে, পেমেন্ট তোমাদের হয়নি, সেগুলো স্ক্রিনশট করে পাঠিয়ে দিবে অ্যান্ড জানাবে প্রবলেমগুলো বিষয়ে। ফোন করবে, একবার দুবার না, বারংবার ফোন করবে, যতক্ষণ না ফোন ধরে। ওকে, ফোন করতে থাকবে। নিচের দিকেও তোমাদের আরও নাম্বার রয়েছে, তোমরা যদি ওয়েবসাইটটা একটু ফলো করো তাহলে পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলোতে প্রত্যেক কন্ট্যাক্ট করবে। যদি এখানেও কথা না শোনে তাহলে মনে করবে তোমাদের এখানে হবে না, তোমরা অতি সত্বর, আমি বলবো যদি 2 দিনের মধ্যে না হয়, মানে 48 ঘন্টার মধ্যে না হয়, এই কারণে বলছি যেন আগেই তোমরা অ্যাডমিশনটা নেওয়া শুরু করো, ঠিক আছে। যদি প্রবলেম হয় তাহলে সময়ের মধ্যেই তোমাদের সলভ হয়ে যাবে। তারপরে কী করবে, স্টাডি সেন্টারে যাবে। স্টাডি সেন্টারে কী বলছে, যেখানে অ্যাডমিশন নিয়েছো সেই স্টাডি সেন্টারে গিয়ে জিজ্ঞাসা করবে বিষয়টা নিয়ে। যদি তারা বলে বিষয়টা নিয়ে তাদের দ্বারা সম্ভব হবে না, তো তাদের কাছ থেকেই তোমরা উপদেশ পেয়ে যাবে যে তোমাদেরকে কী করতে হবে, ঠিক আছে। তারা অনেকটা সমাধান তোমাদের দিয়ে দিতে পারবে। যদি তবু না হয় তাহলে তারাই তোমাদেরকে বলে দেবে যে কী করতে হবে। আমার মনে হয় তাদের কাছে গেলে তোমাদের সমাধানটা হয়ে যাবে, তার কারণ হচ্ছে তাদের সাথে ইউনিভার্সিটির সরাসরি কন্ট্যাক্ট রয়েছে, ঠিক আছে। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করছো যে আমি যেন ঠিক করে দিই, দেখো আমার কাছে ওরকম পাওয়ার নেই যে আমি ঠিক করে দিতে পারবো, ঠিক আছে। যদি থাকতো তাহলে তো করে দিতাম, প্রত্যেককেই করে দিতাম আমি। তো ওগুলো সম্পর্কে আমার অনেক দূরে কোনো সম্পর্কই নেই ওগুলোর সঙ্গে, ঠিক আছে। দূর থেকেও সম্পর্ক নেই, যেটা বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, তোমরা এই যে ডেট, এই ডেটের মধ্যে নিয়ে নেবে। আবারও বলছি যেন আগেই নিয়ে নাও, আজকে কালকের মধ্যেই নিয়ে এনে দাও। তাহলে কী হবে, যদি প্রবলেম হয় 48 ঘন্টা সময়ও পাবে, স্টাডি সেন্টারেও যাবে, মেলও করবে, রিপ্লাইও, সব কিছু দেখে তোমরা সময়টা পাচ্ছ। তবু যদি না হয় ওই সময়ের মধ্যে তোমরা কিন্তু অনেক কিছু করে নিতে পারবে। আর যদি পরে করো, কেউ ধরে নাও সাপোজ 29 তারিখে করলে, এবার 48 ঘন্টা কোথায় পাবে তুমি, তোমার যদি পেমেন্ট আটকে যায়। তো এগুলো তো দেখো, এগুলো হচ্ছে ওয়েবসাইটের প্রবলেম, অন্য কিছু না। এগুলো কাউকে দোষ দিতে পারবে না যে এখানে ইউনিভার্সিটির দোষ বা কারো দোষ, কোথাও কোনো দোষ না। এগুলো হচ্ছে ওয়েবসাইটের ইস্যু হয় অনেক ক্ষেত্রে। আর যারা ভর্তি হয়েছে এর আগেও তারা খুব ভালোভাবে জানে রবীন্দ্রভারতীতে এগুলো কিন্তু কমন ব্যাপার, ঠিক আছে। বাকি জায়গাগুলোতেও হয় এগুলো, কারণ এগুলো ইন্টারনেট ইস্যু হতে পারে, ওয়েবসাইটের অনেক প্রবলেম, এগুলো বিষয় হয়, ঠিক আছে। এগুলো নিয়ে কিন্তু কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। তো এই কারণে বলছি আগে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কোনো সমস্যার যদি হয়ও সেটার সমাধান কিন্তু করার একটা সময় পাবে তোমরা। ওকে, থ্যাংক ইউ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক অ্যান্ড শেয়ার করবে, প্রত্যেকের কাছে শেয়ার করে দিবে যেন প্রত্যেকে বিষয়গুলো সম্পর্কে জানতে পারে।